হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে হাক্কা দিয়ে পার হয়ে যাচ্ছি অনেক দূরে একটা বাজারে, যার নাম জয়পাড়া বাজার। গ্রামে বাজার করার জন্য, মার জন্য বাজার করব, কিছু কেনাকাটা করব। ঈদের পরের দিন বেরিয়ে পড়লাম বাজারে। ঈদের পরে বাজার অনেক খালি, অনেক দোকানপাট বসে নেই। আমি যাইতেছি হাক্কা পার হয়ে। তো দেখেন, পরিবেশটা অনেক সুন্দর। আসলে গ্রামের সবুজে ভরা, খুবই ভালো লাগে। আর হাক্কাটা এই প্রাচীন আমল থেকে এখানে আমরা পারাপার হই। আমি 50 পয়সা থাকতে পারাপার হই, এখন 5 টাকা নেয় পারাপার হইতে। যাই হোক, বাদামের দোকানে ঢুকলাম, বাদাম দেখলাম। এই দোকানে বাদাম অতটা ভালো না, আর একটু সামনে দিয়ে দেখি বাদাম কেমন পাওয়া যায়। তো আমি হাঁটতেছি, সামনে এক চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কী খবর, বাদাম কত করে? চাচা বললো একদম 150 টাকা কেজি। তো আমি 2 কেজি নিলাম বাদাম, বললাম এটা ভালো হবে? একের ভালো হবে, দেশি বাদাম অনেক ভালো হবে। তো আমি বললাম, চাচা তাহলে 2 কেজি দেন, যেহেতু ভালো হবে 2 কেজি দেন। আর 2 কেজি নিয়ে দেখি কেমন হয়। তো বাদাম অনেক পুষ্টিকর, আমার মেয়ে মা সবাই খেতে চাইছে বাদাম, তাই বাদাম নিলাম 2 কেজি। চাচাই দিল, বলল অনেক ভালো হবে, নিয়ে যান। তো আসলে বাদামগুলো অনেক ভালো। আর একটা ব্যাগ সহ 310 টাকা নিল, ব্যাগের ভিতরে ভরে দিল। বাদাম অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর বাদাম। বাদামগুলো আসলে ফ্রেশ বাদাম, একদম ফ্রেশ। তো দোকানটা জয়পাড়া, দোকানদারও ভালো, অনেক ভালো মানুষ। আসলে গ্রামের মানুষ অনেক ভালো, তাদের ব্যবহার আচার অনেক ভালো, খুবই ভালো। তো আমি বাদাম নিয়ে হাঁটতেছি। দোকানপাট সব বন্ধ, দেখেন ঈদের পর কোনো দোকানপাট খোলা হয় নাই, 2-1টা দোকান খোলা হয়েছে। তো কিছু বাজার লাগবে, বাজার নাই বাসায়, তাই একটু মুরগি কিনতেছি। এই যে কক মুরগি, লাল মুরগি, অনেক দাম, 350 টাকা কেজি। 2-3টা বাইর করলাম, বললো ভাই ভালো হবে মুরগি, নিয়ে যান। তো আমি 2-3টা বাইর করার পর নিলাম, নেওয়ার পর বললাম ঠিক আছে দেন। 3টা মুরগি কত হয় দেখেন, সে মাপতেছে, একদম 350 টাকা কেজি। তো মাপাতে বললাম ড্রেসিং করে দিয়েন, কারণ চামড়াটা অনেক ভালো লাগে। তারপর মিষ্টি দোকানে গেলাম, জয়পাড়া বিখ্যাত মিষ্টি রসগোল্লা। এটা হচ্ছে সাদা মিষ্টি রসগোল্লা, আরেকটা হচ্ছে লাল মিষ্টি রসগোল্লা। তো এই জায়গার দোকানের থেকে আমি মিষ্টি নেই, এটা হচ্ছে জয়পাড়া নামি মিষ্টি, দোকানের নাম জয়পাড়া। তো এটা মুসলমানের দোকান, তাই আমার কাছে ভালো লাগে, তাই আমরা নিলাম মুসলমান দোকান থেকে মিষ্টি। তো মিষ্টি অনেক ভালো, এই জায়গায় সুস্বাদু মিষ্টি। তো আমি জয়পাড়া আসলে মিষ্টি খাই। আচ্ছা যাই হোক, এখন আবার চলে আসলাম শুটকি নিতে। চেবা শুটকি নিতেছি, ভর্তা বানাবো। বাঁশপাতার শুটকি ভিজাটা, এই শুটকি ভর্তা সেই টেস্ট লাগে। বললাম ভাই দেন, 200 টাকা শুটকি দেন, ভালো চেয়ে বেছে। তো শুটকি নিছি, শুটকি দেওয়ার পর দিতেছে। তো জয়পাড়া, তারপর বললাম যে কিছু সবজি লাগবে। মিষ্টি কুমড়া নিলাম, একটা আনাম মিষ্টি কুমড়া, অনেক কমই পাইছি মিষ্টি কুমড়া। তো ভালো মিষ্টি কুমড়া, তো বললো ভাই ভালো হবে। তো আসলেই ভালো, অনেক মিষ্টি ছিল মিষ্টি কুমড়াটা। তো মিষ্টি কুমড়ার টাকা দিয়ে দিলাম, 160 টাকা না কত জন নিল। তারপর বলছে বাকি টাকা কাঁচামরিচ দিয়ে যান, কাঁচামরিচ দিতেছে। তো বেগুনও নিলাম, বেগুন অনেক বাইসা বাইসা নিতে হইলো, কারণ বেগুনের ভিতরে অনেক পোকা ছিল। তো বেছে বেছে বেগুন দেখতেছি, অনেক কষ্ট করে বাছলাম, অনেক বেগুনে পোকা। পোকা নেওয়া বেগুন তো ভালো হবে না, তাই অনেক বাছতে হইলো বেগুনগুলো। ভাই অনেক হিসাব করতেছে, তো আমি সিরিয়ালে আছি। তারপর গেলাম মাছের বাজারে। এই যে মাছ, মাছের দাম বহুত, অনেক দাম মাছ। গোস্তের চেয়ে মাছের দাম বেশি, কোনো দোকানপাট নাই, অনেকটা কম দোকানপাট বইছে। কারণ মাছ এই বাজারে অনেক গিরগির করে মাছ, এটা না জয়পাড়া মাছের বাজার। তারপর মাছ কিনলাম কিছু, ট্যাংরা মাছ। তারপর আসলাম স্বপ্ন বাজার করতে কিছু মার জন্য, দুধ, বিস্কিট, ডায়াবেটিসের বিস্কিট, তারপর আরও অনেক কিছু নিলাম পোলাপানের জন্য, চকলেট,
স্বপ্ন থেকে, জয়পাড়া স্বপ্ন বাজারে আছে। তো নেওয়ার পর স্বপ্নটাও অতটা বড় না, তারপরেও ভালো ছিল। নেওয়ার পর বাড়ি যেতে হবে, টাকা পয়সা দিলাম, সিরিয়ালে আসছিলাম, টাকা পয়সা দিয়ে বললো আমাকে মেম্বারশিপ আছে। আসলে স্বপ্ন মেম্বারশিপ আমার নেই, আগোড়ার আছে। যাই হোক, রিক্সা দিয়ে বাড়ি যাইতেছি। তো যাচ্ছি, রিক্সা অটো নিলাম একটা। আমাদের এলাকার অটোগুলো অনেক বড়, রিক্সা যেটাকে বলে অনেক বড়, বৈধ, আরামদায়ক। ঢাকার চেয়ে সুন্দর রিক্সা পাওয়া যায় এখানে, অনেক আরামদায়ক অটো। তো যাচ্ছি, বাজার করা শেষ, সুন্দরভাবে যাচ্ছি। তো যাচ্ছি, রোদের তাপে হাওয়াটাও, বাতাসটাও সুন্দর লাগতেছে, ভালোই লাগলো বাজার করে। তো দোয়া করবেন সবাই। আমি আব্দুর রাজ্জাক খান। কেমন লাগলো আপনাদের বাজারঘাট, আমার বাড়ি বাজার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, দোয়া করি সবার জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি সবাই ভালো থাকুক।